আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট প্রকল্পের অগ্রগতি একেবারে কম। ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অগ্রগতি মাত্র ৩০ থেকে ৩৫%। কর্তৃপক্ষ বলছে করোনা সহ নানা কারণে কাজ বিলম্বিত হচ্ছে। ১১৭ কোটি টাকা ব্যয় এই ৫৩৩টি ফ্ল্যাট বস্তিবাসীরা কবে বুঝে পাবেন তার উত্তর অনেকেরই অজানা। রিপোর্ট সাইদুল ইসলামের। রাজধানীর বস্তিবাসীদের স্বল্প মূল্যে ফ্ল্যাট দিতে একটি প্রকল্প নেয় সরকার। রাজধানীর মিরপুর ১১ নম্বর সেক্টরে ২ একর জমিতে ১৪ তলার ৫টি ভবন নির্মাণ শুরু হয়। এখানে থাকবে আধুনিক নানা সুযোগ সুবিধা, প্রশস্ত রাস্তা, ওয়াকওয়ে, ৪০ কেভি জেনারেটর, সাবস্টেশন সহ অনেক কিছুই যুক্ত করা হয়েছে এ প্রকল্পে। ২০১৭ সালে শুরু হওয়া প্রকল্পটি শেষ হওয়ার কথা ডিসেম্বরে, কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। ৩ বছরে ১৪ তলা ভবনের অর্ধেকও তৈরি হয়নি। প্রকল্পের ছবি তুলতে গেলে বাধা দেন ঠিকাদারের লোকেরা। পারমিশনটা দেখাতে হবে অথবা এক্সচেঞ্জারের সাথে কথা বলতে হবে। এখানে ছবি তোলার বা যা কিছু আয়োজন যা কিছু করেন এটা পারমিশন নিয়ে আমাদেরকে জানাইতে হবে। যাদের ফ্ল্যাট পাওয়ার কথা সেই বস্তিবাসীদের অনেকেই জানেন না কবে কিভাবে ফ্ল্যাট পাবেন তারা। ছোট রুম যেগুলি ওগুলি ৭,৫০০ বলছে, আর যেগুলি বড় রুম ওগুলি ৯,৫০০ বলছে। এত টাকা ভাড়া গরিবের দিয়ে কেমনে সম্ভব? অনেকজনের নাম দিয়েছেন, যে পরিমাণ নাম দিয়েছে ওই পরিমাণ পলটন ডাবল করলে হইব না। নির্বাহী প্রকৌশলী জানান করোনায় কয়েক মাস কাজ বন্ধ থাকা সহ নানা কারণে অগ্রগতি কম। এই প্রকল্পের আওতায় ৫৩৩টি আবাসিক ফ্ল্যাট বস্তিবাসীদের জন্য নির্মাণ করা হবে, যেটা ভাড়া ভিত্তিতে তাদেরকে ভাড়া প্রদান করা হবে। প্রকল্পের লেআউট শিফট হতে আবার নতুন করে ড্রয়িং ডিজাইন করে কাজ শুরু করতে আমাদের বিলম্ব হয়। একই তথ্য জানালেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এই ডিসেম্বরে শেষ করার কথা ছিল, ডিসেম্বর ২১ পর্যন্ত একটা টার্গেট আছে এবং এটাই অনুমোদিত সময়। এনিহাও এটা করতেই হবে, আর এটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এটার উপর নজরদারি করা হয়। তবে দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা থাকবে বলে আশ্বস্ত করেছে গৃহায়ণ কর্তৃপক্ষ। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।